জয় যিশুর এবং প্রত্যেককে জানাচ্ছি গুড নিউজ মিডিয়ার পক্ষ থেকে বড়দিনের বিশেষ শুভেচ্ছা। আমরা আজকে আবার শুরু করছি আমাদের এই বড়দিনের বিশেষ টক শো, এবং আজকে আমাদের বড়দিনের এই টক শো শিরোনাম হচ্ছে মায়েদের বড়দিন। আমরা দুজন চমৎকার মানুষের সাথে আজকে আমরা অনেক আলাপ করব, অনেক গল্প হবে। তার আগে আসুন ঈশ্বরের বাক্য থেকে একটি অংশ পড়ি। লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 13-14 পদে বলছে, পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। আমেন। এবং এটি আমাদের প্রার্থনা, এই বড়দিন সকল মানুষের জীবনে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জীবনে ঈশ্বরের শান্তি, প্রভু যিশুর শান্তি নেমে আসে, এবং এটাই প্রভু যিশু চেয়েছেন, এবং তাই তো তাকে বলা হয় শান্তিরাজ। আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে তৃতীয়বারের মতন আমরা এই চমৎকারটির সময় আমরা সুযোগ পেয়েছি, তাকে সকল ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকে দুজন চমৎকার মানুষ রয়েছেন, এবং তাদের আমরা পরিচয় জানবো এবং তাদের কাছ থেকে গল্প শুনবো মায়েদের বড়দিন সম্পর্কে। কেমন আছেন আপনারা? তো আমরা বিশেষ করে জানতে চাচ্ছি যে প্রথমে দিদিরা আপনাদের নামটা বলবেন এবং পরিবারে কতজন সদস্য কে কে আছেন যদি বলবেন। দিদি থেকে শুরু করি। আমার নাম প্রীতিলতা হাজরা, আমি কয়লাঘাট ব্যাপটিস্ট চার্চের একজন পরিচারিকা। আমার পরিবারে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডের নাম জন হাজরা, আমার একটি ছেলে, একটি মেয়ে এবং একটি পুত্রবধূ আছে। দারুণ। দিদি আপনার? সকলকে ইম্মানুয়েল জানাই এবং আগাম বড়দিনের শুভেচ্ছা জানাই সকলকে। আমার নাম হচ্ছে ইলেন ঘোষ রুমি। আমার একটি পুত্র সন্তান রয়েছে এবং আমার হাজব্যান্ড আছে, আমার মা বাবা রয়েছে এবং আমার আরেকটি বোন আছে, সে ঢাকাতে থাকে। এবং আমি আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের মধ্য দিয়ে পরিচর্যার কাজে রয়েছি, নারীদের নিয়ে কাজ করছি। ধন্যবাদ। খুব ভালো। কোন আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ যদি একটু বলতেন? খুলনা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ। খুবই দারুণ যে আপনারা, খুব ভালো লাগলো যে সংসার সামলিয়ে ঈশ্বরের কাজে আপনারা, এবং আমি তাদেরকে ব্যক্তিগতভাবে জানি এবং তাদের খুবই, তারা ঈশ্বরের রাজ্যের জন্য খুব পরিশ্রমী। সেই গল্প আরেকদিন করবো, কীভাবে তারা প্রভুর পক্ষে কাজ করছেন, কেন তারা কাজ করছে, সেই গল্প একদিন শুনবো। তো আজকে আমাদের যে শিরোনামটা হচ্ছে মায়েদের বড়দিন। তো আপনাদের কাছে সরাসরি জানতে চাচ্ছি যে আপনাদের মায়েদের কথা, কিভাবে তারা বড়দিনের সময় তাদের ব্যস্ততা বা তারা কি কি করতেন, সে ছোটোবেলার কথাগুলো যদি একটু আমরা জানতে পারি, আমাদের খুব ভালো লাগবে। যদি দিদির কাছ থেকে শুরু করি। ধন্যবাদ দাদা। আসলে আপনার মধ্য দিয়ে আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারছি, এর জন্য ধন্যবাদ জানাই। আসলে আমার ছোটোকাল কেটেছে চিটংয়ে। আমার বাবা মিশনারিতে চাকরি করত, সেই সুবাদে চিটংয়ে থাকতাম, কিন্তু আমাদের বড়দিনগুলো কাটতো গ্রামে। আমার দাদু যখন জীবিত ছিল, তার অর্ডার ছিল যে যেখানেই চাকরি করো কেন, বড়দিনে সবাই ওই এক হাড়ির কাছেই আসতে হবে। এবং আমরা সবাই যেতাম এবং আমাদের কাছে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরেই সেই আনন্দেই মেতে থাকতাম যে কখন যাব আমরা, এবং সেইভাবেই প্রস্তুতি চলতো। এবং যেহেতু বাড়িতে তখনকার দিনে এমন পরিস্থিতি ছিল না যে 10-12 জনকে সামলানোর, সেজন্য আমাদের দেখা যেত যে টলপা সহ, যেহেতু সেই বেডিং সহ নিয়ে যেতে হতো, এবং সেখানে যেতাম এবং অপূর্ব লাগতো, খুব ভালো লাগতো, যেহেতু শহরের জীবন থেকে সেখানে যেতাম। এবং সবাই তখন তো একটা যৌথ ফ্যামিলি হয়ে যেত, কাকা জ্যাঠারা ভাই বোনরা সবাই একসঙ্গে, এবং সেইখানে অনেক সুন্দর কীর্তন হতো তখন। এবং আমরা কিন্তু তখন অনেক দূরও যেতাম, মানে কীর্তনে ফিরে আসতে আসতে তখন দেখতাম কি অনেক, মানে আমরা অল্প সময় ঘুমালে ভোর হয়ে যেত, এরকম কীর্তনগুলো ছিল। এবং সেই কাকাদের
মামাদের বা যখন মামা বাড়িতে করতাম, মামাদের ওই যে কাঁধে কাঁধে যখন চড়ার বয়স হ্যাঁ, ছিল, হ্যাঁ, কাঁধে চড়ে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা হাঁটলে কষ্ট হবে, তাদের সাথে যেতাম এইভাবেই। খুব আসলে চমৎকার। হ্যাঁ, খুব মজার ছিল। খুব সুন্দর এবং দিনগুলো। তখন আমাদের গ্রামে দেখতাম তার বড়দিন শুরু হওয়ার 2 দিন আগে তখন তারা পুকুর থেকে, যেটা একটা প্রত্যেকটা গির্জার একটা নিজস্ব পুকুর ছিল আচ্ছা, আমাদের গ্রামে, সেই বরিশালে আমাদের গ্রামের বাড়ি। আচ্ছা। আমাদের গ্রামের নাম কাঁঠালবাড়ি গ্রাম। কাঁঠালবাড়ি, আচ্ছা। হ্যাঁ, ওখানে তাদের নিজস্ব এক একটা পুকুর ছিল এবং সেই পুকুর থেকে মাছ ধরা হতো সেই ওকে। ভোজের জন্য। খুব এবং সুন্দর। হ্যাঁ, সবাই মিলে সবাই অংশগ্রহণ। মিলে অংশগ্রহণ এবং পুকুরে তাজা মাছ। হ্যাঁ, তাজা মাছ এবং বড় বড় নেট ছিল, তার ভিতরে রেখে দিত সংগ্রহ করে সেগুলোর জন্য। এবং ওই আমার মা সেখানে কাকিতারা যেত, জেঠিমা তারা ছিল, এরা তার একদিন আগে থেকেই চাল কুটতো আচ্ছা, ঢেকিতে। আচ্ছা। এবং যেটা এবং ওইটা দিয়ে সারা রাত বসে তারা পিঠা বানাতো এবং আমরা গরম গরম পিঠা খেতাম এবং আমরা তখন ভাতের কাছে যেতাম না। আচ্ছা, আচ্ছা। সেই পিঠা বিভিন্ন ধরনের সাজের পিঠা বানাতো, মায়ের হাতের পিঠা। মায়ের হাতের পিঠা, মা কাকিতারা বসে মুড়ি ভাজতো নিজেরাই। এবং সেই আগে থেকে যখন আমার ঠাকুমা বেঁচে ছিল, সে তারা গুড় তৈরি করে রাখতো, যেটাকে আচ্ছা। ঝোলা গুড় বলে। হ্যাঁ, ঝোলা গুড়, হ্যাঁ, হ্যাঁ। এবং সেই মুড়ি বা ওই ঝোলা গুড় দিয়ে পিঠে খাওয়া, সেই সাজের বাহ! পিঠে খাওয়া অন্য ধরনের মজা ছিল। আমাদের কিন্তু পিঠা খেতে ইচ্ছা করছে। আর আসলেও যা আমরা এখন ওই চলে গেছে কেক বা তা আসলে আমাদের হাতে তৈরি না, 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 বিশেষ ঠিকই, অর্ডার ঠিক। দিয়ে হ্যাঁ, আমরা হ্যাঁ, করি। হ্যাঁ। কিন্তু আমাদের বেকারি সময় সেই মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা এরা আমাদের জন্য পিঠা তৈরি করতো পিঠা তৈরি করে খুব এবং সুন্দর। সেই পিঠা খেয়ে আমরা গির্জায় যেতাম এবং দেখা যেত সেই ভোজ খেতাম, সেই মানে সারাক্ষণ সেই পিঠার উপরই থাকতো। তারা তাদের রান্নাঘরে অনেক সময় হ্যাঁ, দিতে তাদের যেত আর কি। রান্নাঘরেই যেত। তাদের বড়দিন সেই রান্নাঘরে, সেই মানে বড়দিন শেষ না হওয়া আগ পর্যন্ত তাদের মায়েদের রান্নাঘরেই কাটতো। কিন্তু তাদের তখন সেটা ক্লান্তি ছিল না। সেইটাই মনে হতো যে তাদের বড়দিন, সেটাই আমাদেরকে খাওয়াতে পেরে তাদের আনন্দ। খুব সুন্দর। আমরা আরো গল্প শুনবো। আমরা দিদির কাছে আসতে যাচ্ছি। আপনার মায়ের কথা যদি বলেন, কিভাবে ছোটবেলাটা কাটাতেন? আসলে বৌদি বলছিল যখন, আসলে আমি দাদাকে ধন্যবাদ দিই, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল যে কিভাবে যখন 25শে ডিসেম্বর মানে যখন ডিসেম্বর মাস পড়তো, তখন থেকেই আসলে অন্যরকম একটা মানে আনন্দ কাজ করতো যে বড়দিন আসছে, যীশু খ্রিস্টের জন্মদিন। ছোটবেলায় আসলে অনেক অনেক মজা করে কাটিয়েছি। যখন বড়দিন আসতো, এই নতুন জামা কিনবো, এইগুলা সবসময় মানে এক্সাইটেড থাকতাম সব বিষয় নিয়ে। ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। ওখানে আমরাও এরকম যখন আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতো, তখন আমরা আর কি যেতাম গ্রামের বাড়িতে, কারণ আমার জ্যাঠা, জেঠিমা মানে সবাই একসঙ্গে একত্র পরিবারে আমরা থাকতাম। কিন্তু একটা মজা বেশি কাজ করতো যে যখন আর কি বড়দিনের মাস আসতো, মানে এক একজনকে গিফট দেয়া, মানে উপহার দেয়াটা দেখেছি আমার মাকে, যে মা সব সময় চিন্তা করতো যে আসলে তারা যে কাপড়টা নিবে সেই চিন্তা করতো না। দেখেছি যে অন্যকে দেওয়ার জন্য, যেমন আমরা যেহেতু 2 বোন ছিলাম, কিন্তু আমার জ্যাঠাতো ভাই বোনেরা, তারপর তাদের ছেলে মেয়েদের জন্য মা সব সময় দেখেছি যে এটা কিনবে, ওইটা কেনার জন্য সে সব সময় ভাবতো। আর আসলে ছোটবেলার বড়দিনের অনেক স্মৃতি রয়েছে। আসলে এখন সেইগুলা মনে পড়লে যে আগের মতো সেই বড়দিনের আমেজ এখন পাই না। ওই বড়দিনটা আর আসবে না, কখনোই আর আসবে না। ওইটা আসলে ছোটবেলাটাই তো ঈশ্বরের বিশেষ উপহার সকল মানুষের জন্য। তো এখন যখন আপনারা যখন মা হয়েছেন, আপনাদের পরিবার আছে, কখনো কিরকম মনে হয় যে মানে যখন আপনাদের মায়ের কথা যখন মনে করেন যে তাদের কি আত্মত্যাগ, তারা কিভাবে স্যাক্রিফাইস করতো, বা এখন কি মনে হয় কিনা যে সেই সময়টা যদি ফিরে পেতাম, হতে পারে মার জন্য আমি এইটা করতাম,
এরকম কিছু কি মনে পড়ে বা হ্যাঁ, ইচ্ছা এটা হয়? এখন হয়। বা আচ্ছা। বিশেষ করে যখন মেয়ে হয়েছি, যখন বিয়ে হয়ে হুম, চলে এসেছি নিজের সংসারে, তখন মনে হয় যে আসলে এখন যদি একটু সেই সময় পেতাম, বা এই বুঝমান অবস্থায় যদি আবার সেইখানে যদি হুম, হুম, ফিরে যেতাম, এখন মাকে একটু আনন্দ দিতাম। হুম, হুম, মাকে একটু বসাই রেখে যে হ্যাঁ, এখন আমরা করি, তুমি আমাদের সেবা নাও। এটা অবশ্যই ইচ্ছা করে মেয়ে হয়ে, বা এখন মা হয়ে, যে তার জন্য কিছুই আসলে করতে পারি নাই, এটি মনে হয় যে কিছুই করা হয় নাই মায়ের জন্য। সে যে ত্যাগ করেছে, সে যে করেছে, কখনো কিছুই করতে দেয় নাই, নিঃস্বার্থভাবে করে গেছে। ঠিক। এইটি যেমন এখনো আমরাও করি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরাও সেইভাবে করি তাদের জন্য, কিন্তু তারা কিন্তু একটু বেশি করছে, কারণ আমরা এখন আধুনিকতায় এসে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা অনেক কিছু পাচ্ছি আমাদের হাতের কাছে। হাতের কাছে। যেমন এখন চাল গুঁড়ি করাটা কিন্তু কোনো কষ্টের না, 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 না। আর যখন মেশিনেই করা যায়, কিন্তু তখন তারা ঢেকিতে করে করতো, সেটা অনেক কষ্টের। অনেক কষ্টের ছিল, হ্যাঁ, ঠিক। কিন্তু এখন আমরা কিন্তু সেই আধুনিক মা হয়ে গেছি, কিন্তু তারা কিন্তু এইভাবে পাই না, নাই, তখন সবকিছু তাদেরকে হাতে হাতে থেকে করতে হতো। করতে হতো। ঠিক, খুব ভালো বলছেন। এবং আসলে মায়েদের এইগুলো তো মানে কোনোদিন কোনোভাবে তো আসলে এগুলো তো ফিরিয়ে দেওয়া সম্ভব না, এগুলো দিন সম্ভব না। এটা মায়েদের এই ভালোবাসা তো অমূল্য, অমূল্য, এই অবশ্যই কোনোদিন কোনো কোনো কিছু দিয়ে তো এইটাই স্মৃতিটাই আমাদের কাছে অনেক। আমরা দিদির কাছে জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে মা তুমি কেন এরকম এই যে তারা তো অনেক করেছে না, করেছে, হ্যাঁ। সেই সেই জায়গা থেকে। কারণ এখন যেহেতু আমারও বিয়ে হয়েছে, আমিও মা হয়েছি, সেই যেহেতু নিজে মা হয়েছি, তখন মার কথা এখন চিন্তা করি বা মনে করি যে তাদের অনেক আত্মত্যাগ ছিল, কিন্তু তারা যে নতুন একটা কাপড় নিবে তারা কখনোই চিন্তা করে নাই। আমি আমার মাকে দেখেছি যে সে সব সময় বলতো যে আমার কিছু লাগবে না, কারণ আমাদেরকে দেওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যেত। কারণ আসলে যেহেতু আমি আমার মা বাবার বড় সন্তান, আর এখন নিজে মা হয়েছি, সেই আগের দিনের কথাগুলো এখন খুব মনে পড়ে। যদিও হয়তো অনেক কিছু করার দরকার তাদের জন্য, কিন্তু করতে পারি না। কিন্তু আসলে এখন নিজের জায়গা থেকে এইটা এখন অনুভব করি যে যেহেতু আমার একটি সন্তান রয়েছে, তাই এখন চিন্তা করি যখন বড়দিন আসে, যে আগে নিজে না, আগে আমার সন্তানকে কিভাবে সাজাবো, বা তার কোনটা লাগবে, এখন সেই চিন্তা করি যে আসলে আমার মা বাবা বা মায়েরা কিভাবে আমাদের জন্য স্যাক্রিফাইস করে গেছে, যে আমাদের একটা ভালো একটা কাপড় বা দামি কাপড় কিনে দেবার জন্য তাদের আসলে অনেক স্যাক্রিফাইস তাদের ছিল। মা বাবাদের ত্যাগ স্বীকার ছাড়া সন্তানের জীবনে কোনোদিন কিছু সাফল্য আসে না। সকল মা না, সকলকেই ত্যাগ স্বীকার করতে হয়। এবং আমরা বলতাম না যে হ্যাঁ তুমি নাও না কেন, তুমি খাও না কেন, তোমাকে কে বারণ করেছে, এগুলো আমরা বলতাম না। কিন্তু এখন আমরা বুঝতে পারি যে আসলে এটার মানেটা কি। অবশ্যই বুঝি, কারণ আমাদের পছন্দগুলো মা বাবা তারা জানতো, এবং আমরা যেমন এখন আমাদের সন্তানের পছন্দগুলো জানি, তারাও সেইভাবে ছিল। আসলে এটা মানে যুগের পর যুগ এমনই আসলে হয়ে আসছে, এবং কেউ হয়তো পারতেছে তাদের স্থানে থেকে, কিন্তু আমরা যারা একটু দূরে, যেমন আমি বলবো চিটগাঁয়ে আমার মা থাকেন অনেক দূরে, আমি আসলে ইচ্ছে করলেই অনেক কিছু এখন করতে পারি না এই দূরত্বর জন্য, দৌড় দিয়ে গিয়ে দেখেও আসতে পারি না। এই জন্য খুব ফিল করি মাকে, এবং বাবাকেও, যেহেতু বাবা এখন ঈশ্বরের কাছে, কিন্তু তাদেরকে ফিল করি যে এখন তাদেরকে ওই হয়তো এই শুধু বড়দিন না, প্রতিটি মুহূর্ত তাদের অবদান ফিল করি, এবং এখন মনে হয় যে আসলে অনেক ভালোবাসি তাদেরকে, যার ফলে প্রতিটি মুহূর্ত মিস করি তাদেরকে। ওইটা, এবং যখন সন্তানেরা মা বাবার এই যে কষ্টকে উপলব্ধি করতে পারে, এইটাই কিন্তু একটা বাবা মার এটাই পাওয়া। বাবা মার আর কিছু চায় না। তাই আমি নিশ্চয়ই বুঝতে পারি যে আসলে আপনারা খুব বাধ্য সন্তান ছিলেন। আপনাদের দেখে তাই মনে হচ্ছে যে আপনারা খুব
বাধ্য ছিলেন তাদের। আমি খুব চঞ্চল ছিলাম ছোটকালে। আচ্ছা, ওই যে আমরা নিশ্চয়ই যেহেতু এটা বড়দিনের সময় আসেন আমরা একটা গান করি একসাথে, এবার আমরা আরো আচ্ছা, অনেক ঠিক বিষয়ে আমরা আছে। গল্প করব। কলেজ তুমি এটা দাও, আর আমাদের এই ক্যামেরার পেছনে কয়েক ভাই তারা সাহায্য করছে। কলেজ রয়েছে, ভাই ভাই বাঁধন এবং আমাদের ভাই অমিত, সে পুরো সময় জন্য আমাদের সাথে আছে। সবাইকে অগ্রিম শুভ বড়দিন। তো আমরা এই গানটা করি, হ্যাঁ, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আসুন আমরা একসাথে মিলে এই গানটা করি। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, হবে মহাশান্তি প্রেম প্রীতি, মহাশান্তি প্রেম প্রীতি জগতি তলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আমেন আমেন। আমেন। আসলেও আমাদের এই যে এই টকশোর সময়টা খুব অল্পের জন্য পুরো গান করতে হলে ভালো লাগতো, কিন্তু খুব চমৎকার আমরা একটা আলোচনার মধ্যে রয়েছি। তো প্রথমত জানতে চাচ্ছিলাম, কিছু অলরেডি আপনারা কিছুটা শেয়ার করেছেন যে এখন যখন আপনার মা পরিবারের সন্তান রয়েছে, তখন কি কি ধরনের ত্যাগ স্বীকার করতে হয়? কারণ এখন তো ধরেন সময়টা তো আলাদা। এখনকার আগে আমাদের মা মাসিদের এক ধরনের বাস্তবতা ছিল, এখন আরেক ধরনের বাস্তবতা। তো মা হিসেবে বিশেষ করে বড়দিনের মাসে কি কি ধরনের বাস্তবতার মুখোমুখি আপনি হয়ে থাকেন, সব সার্বিক বিষয় যদি শেয়ার করা যায়। আসলে বর্তমানে যেটা এরা বেশ একটু আধুনিকতার জন্য এরা বর্তমানে সন্তানেরা, আমি বলবো আমাদের ছেলে মেয়েরা এরা এরা মানে খুব জাগতিকের দিকে ঝুঁকে গেছে, যে কি ঘর সাজানো, তারপরে কি খাওয়াবে বা কিভাবে তারা কি কিনবে, এইটা। কিন্তু আমি সেই মধ্য থেকে তাদেরকে এইটুকু শিক্ষা দিতে চেষ্টা করি যে তুমি কিনবা, তুমি অবশ্যই করবা, এবং তুমি যে আমি আমার মেয়েকে বা ছেলেকে করি যে তোমরা যে টাকাগুলো গিফট পাও, তোমরা চেষ্টা করবা ওখান থেকে একটা গরিবকে বা তোমার অসহায় কাউকে কিছু একটা কিনে দিতে, যে বা তুমি সেটা আনন্দ পাবা। এবং আমি অবশ্য পেরেছি, আমার মেয়ে করে, আমার ছেলেও তার সেভাবে করে, কিন্তু মেয়েও করে। তো এইটিকে ভালো লাগে যে হ্যাঁ, তারা অন্তত আমার এই শিক্ষাটা মনে রেখেছে এবং করে। এবং আমি প্রার্থনা করব তাদের জীবনের জন্য যেন তাদের এই শিক্ষাটা বা এই গুণটা ধরে রাখে সারা সময়। হ্যাঁ, কারণ ধরেন খুব ভালো লাগলো, যেমন আগে আমরা নিজেরা কিন্তু ওই যে জাস্ট রঙিন কাগজ কিনতাম, সারা রাত আমরা দিনের পর দিন আমরা বানাতাম, অনেক কিছু নিজেরাই করতাম। এখন কিন্তু অনেক কিছু কেনাকাটা করা লাগে অনেক বেশি, রেডিমেড হয়ে গেছে সব। তো এখন এগুলো আবার ব্যয়বহুল। তো এইটা কোনো না কোনো ক্ষেত্রে এখন অনেক কিন্তু একটা অর্থনৈতিক চাপও কিন্তু তৈরি হয় এই উৎসবের মাসে অনেক কিছু করতে গিয়ে, ছেলে মেয়েদের আবার এগুলো চাওয়া, তো এটা একটা বাস্তব। দিদি, আপনি কি কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হন এখন? এখন যেমন আমি আমার সন্তানকে দিয়েই বলি, যেহেতু আগে আমি আমার কথা বলেছি যে
আমরা যেহেতু 2 বোন ছিলাম, আমাদের ভাই ছিল না। কিন্তু আমরা আসলে ওরকমভাবে যেমন মার কথা বলেছি, মা অনেক আত্মত্যাগ করে সবসময় আমাদের ভালো কোনটা সেটা কিনে দেওয়ার চিন্তা করেছে। আবার এখনো দেখি যে মা আগে বলতো যে, "যখন মা হবা তখন হুম। বুঝবা।" হ্যাঁ, তা এটাই আসলে সবসময়। যখন মামা তখন এখন বুঝবা। অনেক বুঝি যে ঠিক। আসলে মারে বলতাম যে, "কেন তুমি শাড়ি নেবা না?" বা আছে অনেক সময় আছে এই খাবারটা রেখে দিত। আগে যেমন দেখেছি যে পিঠা বানাতো। এখন তো আসলে সেই জিনিসগুলো এখন দেখিই না। হুম, হুম, হুম। যেহেতু এখন আধুনিক সময়, এখন আমরা মায়েরা বানায় পিঠা কিন্তু সেইভাবে আগের মতো গ্রামের যেই হ্যাঁ। পরিবেশের মধ্য দিয়ে সেইটা এখন আসলে খুঁজে ওই পাই যে না। আধুনিক তা পিঠা। হ্যাঁ, হ্যাঁ, আধুনিক আরো পিঠা। গ্যাসের চুলায় কিন্তু পিঠা অনেক পিঠা মজা হবে লাগে না। হয় না, হ্যাঁ। এদের কাঠের চুলা দরকার। শুধু গ্যাসের চুলায়ও না, এই অনেক পিঠা আছে যে মেশিনে ভাঙানো চালের ও গুঁড়োতেও তো আচ্ছা, হয় না। হবে না। ঠিক, হয় না, ঠিক, হ্যাঁ। হয় না। আমাদের ওই যে বললাম যে যখন আমার তোরা পিঠা বানাতো, তারা কিন্তু ওই যে চালের গুঁড়ির সাথে ময়দা বা এই ধরনের মিক্সড করতো না, কিন্তু এখন করা লাগে। হুম। হুম। তারপরে আমি বলতে চাই আরো যে আমার সন্তানের কথাই বলি। যখন আসলে বড়দিনের মাস আসে আমরা হয়তো এখন ওই চিন্তাটা করি না। যে এখন যেহেতু মা হয়েছি হুম, আগে হুম, তার হুম। জন্য চিন্তা করি যে হুম, হুম। কিভাবে আগে ওকে দেব। কিন্তু আমি এই জিনিসটা ওর মধ্যে দেখেছি যে আসলে ও কোনো সময় যে মা আমাকে এটা কিনে দিতেই হবে, এই জিনিসটা ওর মধ্যে আমি এখনো দেখি না। খুবই ভালো। বায়না করে না। ওহ! মানে যখন মানে আমাদের দেখা যায় কাপড় কিনতে একদম আমরা ২১-২২ তারিখের দিকে যেয়ে কেনা হুম, হয়। হুম, কিন্তু ও হুম। বলে না কখনো ওর বাবাকে যে আমার কাপড়-চোপড় কিনে দেবা কবে। তারপরে ওর এই জিনিসটা আমি দেখছি যে বৌদি যেরকম বলল, আসলে আমাদের সন্তানদের এইভাবেই গঠন করা উচিত। মানে হুম। ওর ইসে দিয়ে দেখেছি যে যে আসলে অন্যকে দেয়ার যে আনন্দটা আসলে হুম। আমাদের বড়দিনটা আসলে এরকমই হওয়া না উচিত। ঠিক, দেওয়ার যে মধ্যে আনন্দ। দেয়ার মন মানসিকতা যেন আমাদের থাকে। আমিন। তাও ছোট, ছোট গিফট যে মানুষ ভালোবেসে যা দেয়, হ্যাঁ, ঠিক। এটাই হচ্ছে অনেক এটা আনন্দ। ভালোবাসা। ঠিক। এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তা- আর আমিও দেখছি যে আমিও সবসময় চিন্তা করি যে আমার সন্তান যেরকম হুম। অনেকে আছে আমরা যেহেতু ২ টা দেখা যাচ্ছে ওকে বলি যে, "তুমি হয়তো ২ টা ড্রেস কিনতে পারতেছো। কিন্তু অনেক আমাদের আত্মীয়স্বজন হ্যাঁ। বা অনেকেই আছে না যে ঠিক আমাদের অবহেলায় আত্মীয়স্বজনের মধ্যে রয়েছে।" অনেকে যারা হ্যাঁ, অর্থনৈতিকভাবে ওর খুব মধ্যে অর্থনৈতিকভাবে সমস্যা। কষ্টে দেখা আছে। যাচ্ছে ঠিক। তাদেরকে তুমি একটা কেনো, ওই টাকাটা দিয়ে যদি আমরা কাউকে গিফট দিতে পারি, খুবই এইটাও ভালো। আসলে অনেক খুব সুন্দর। ভালো একটা বিষয়। হুম। আমি এই পর্যন্ত আমি ধন্যবাদ দেই যেন ঈশ্বর আসলে এইভাবেই এবার যেন যেন সে ধরনের মন মানসিকতা আসলে আমাদের সকলের মধ্যেই যেন না থাকে, আমাদের ঠিক। খুব সন্তানদের ভালো লাগলো। মধ্যে। ধন্যবাদ। হ্যাঁ। তবে আমি আজকে থেকে এই যেহেতু এইটা একটা লাইভ হচ্ছে এবং হ্যাঁ, হ্যাঁ। অনেকে দেখবে, তো আমিও সেইভাবেও মানে আমাদের সমবয়সী মা বাবাদেরকেও বলবো যে তাদের সন্তানকেও যেন আসলে না ঠিক। হ্যাঁ। এইভাবে শিক্ষাটা হুম, হুম, দেয় হুম। যে কাউকে কিছু দিতে হবে। ঠিক। ছোট, আর ছোট করে হ্যাঁ, উদ্যোগটা নেওয়া। এই হ্যাঁ। মুহূর্তে যেটা আমি এই খুলনায় এসে আমি রুমির মা আন্টির কাছ থেকে সেই ভালোবাসাটা দেখেছি যে সে সরি। প্রত্যেক বড়দিনে আমার মেয়ের জন্য গিফট পাঠায়। বাহ! আমার মেয়ে খুব মানে খুশি থাকে যে খুশি তো আমরা সবাই হই হ্যাঁ, গিফট পাইলে। নিশ্চয়ই। কিন্তু সে ও তখন ওইটাই বিয়ে করে না যে কি দিল, কেমন দিল এটা না। পাইছে এটিই সে আচ্ছা। খুশি খুব। থ্যাংক ইউ এই বিষয়টা বলার জন্য। তাহলে আমরা আমাদের তালিকাটা দিয়ে দেবো ওই মাসিক। আচ্ছা। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেক পরিবার কিন্তু ধরেন অর্থনৈতিকভাবে তো অনেক হুম, কষ্টের মধ্যে দিয়ে চলে। তাদের বিশেষ উৎসবের সময় বিশেষভাবে বড়দিনেরটা এটা কিন্তু বেশ হিমশিম খেতে হয়। কি মনে হয় যেহেতু নিশ্চয়ই অনেক মায়েরা এটা দেখবে। কিভাবে একটু প্রস্তুতি নিতে পারে মায়েরা? হ্যাঁ? মায়েদের জায়গা থেকে কিভাবে প্রস্তুতিটা তারা নিজেরা নিতে পারে যেটা হতে পারে ঠিক বড়দিনের সময় এসে হুম, পরিবারে একটু সাহায্য হয় বা হয়। কোনো পরামর্শ বা কোনো বা আপনাদের সাধারণত কিভাবে করে থাকেন বা কোনো পরামর্শ মায়েদের জন্য? আমি আসলে আমার ব্যক্তিগত মনে হয় যে যদি যে মা কাজ করে
সে যদি একটা অংশ মানে প্রত্যেক মাসে যদি আলাদা করে এই ডিসেম্বরের জন্য হুম। রাখে, জমিয়ে রাখে। জমিয়ে রাখে, সেক্ষেত্রে হয়তো উপকার পাবে। আর যারা মানে কাজ করে না, কর্মজীবী মা না, গৃহিণী যারা তারা রয়েছে, গৃহিণী, হ্যাঁ। তারা ওই পরিবারের খরচ থেকে একটু একটু করে যদি জমায়, কারণ আনন্দ ঘুরে ফিরে আসবেই। আর আসবে, যখন হ্যাঁ। 10টা ফ্যামিলি আনন্দ করবে, একটা না করতে পারবে, তখন তার কষ্ট, সেই পরিবারে অনেক কষ্ট হবেই। কিন্তু যেন একটু সঞ্চয় করে যদি চলে এবং সঞ্চয় করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একদম 100% না হলেও 60% এসে আনন্দ করতে পারবে। কিছুটা সে এটা হ্যাঁ। সাহায্য হয়, কাভার হয় আর কি। দিদি, আপনি আমি কি মনে বলেন? করি বৌদি যেটা বললো আর কি, গৃহিণী যারা সাধারণত মায়েরা যারা গৃহিণী আছে, আমি মনে করি যে আমরা যদি একদম বছরের প্রথম থেকে, আসলে অনেক সময় অনেক মায়েরা কিন্তু কাঁচা বাজারে যায়, বাজার হুম, করতে হুম, যায়। হুম। আমরা সেই থেকে যদি আমরা অল্প কিছু, যদি আমরা যেমন ব্যাংক আছে, মাটির ব্যাংক, হুম। আমরা সেইখানে যদি কিছু জমা করতে পারি প্রতিদিন, কিছু না কিছু, 10 টাকা হোক, 20 টাকা হোক, হুম। এইভাবে আসলে জমাতে জমাতেই কিন্তু একসময় যখন ডিসেম্বর মাস আসে, তখন যদি ওইটা আমরা ভাঙি, তখন হুম। দেখা যায় যে অনেক সময় হ্যাঁ, মানে বেশ ভালো একটা বিন্দু অংশ বিন্দু বা থেকে ঠিক সিন্ধু না, হবে। বিন্দু, হ্যাঁ ঠিক, সেইটা। ঠিক। এবং আসলে একটা পরিকল্পনা কিন্তু দরকার। অবশ্যই। কারণ যেমন আমি একটা বিষয় খেয়াল করেছি, এখন কিন্তু অনেক বেশি কীর্তনের দল আসে। হ্যাঁ, আগে হ্যাঁ, এত ছিল হ্যাঁ, না। ছিল না। না। ও অনেক এবং দূর থেকেও আসে, দূর থেকে আসে। রাজঘাট বা এরকম আরো অনেক বিভিন্ন দূর জায়গা থেকে থেকে আসে। আসে। এখন যখন এখন তাদের জন্য যদি মানে এটা তো একটা ভালোবাসা দেখানো, হ্যাঁ, ওই হ্যাঁ। সময় যদি করতে না পারে তখন কিন্তু খারাপ লাগে। খারাপ খারাপ লাগে। লাগে, এবং হ্যাঁ। আমার নিজের কাছেও মনে হয়েছে যে একটু প্রস্তুতি নেওয়া দরকার ছিল। হ্যাঁ। হ্যাঁ, এখন এইটা একটা ব্যাপার। তো এই জন্য উৎসব, এই উৎসবের সাথে বাজেটটা তো একেবারে জড়িত। অবশ্যই। এটা একটা বাস্তবতা এবং ব্যাপারটাকে সেভাবেই চিন্তা করে এবং পাশাপাশি যেটা যেটা বলছিলেন আপনারা দুজনে যে এই বড়দিন মানে অন্যকে দেওয়া না, প্রভু ঈশ্বর তিনি তার পুত্রকে দিয়েছেন, তাই না? দিয়েছেন। সেই যোহন লিখিত 3:16 পদে সেই কথাই বলছে যে তিনি দিয়েছেন এবং বড়দিনটা হচ্ছে দেওয়া, অন্যকে দেওয়া। এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কোনো শেষের কোনো কথা বা মায়েদের জন্য বড়দিনে কোনো শুভেচ্ছা বা কোনো শুভকামনা বা কোনো কিছু? অবশ্যই শুভকামনা তো অবশ্যই রইলো যে প্রত্যেকটি মা তার সন্তানদের নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে ভালো থাকুক এবং আনন্দে কাটুক প্রত্যেকটি মায়ের জীবন। যেন কোনো মায়ের জীবন হাহাকারে না থাকে এবং দুঃখ কষ্ট থাকবে। এটা পাশাপাশি সুখ আনন্দের পাশাপাশি দুঃখ কষ্ট থাকবে, কিন্তু যেন যদি আমরা সুন্দরভাবে আমাদের স্বামীকে বা সন্তানদের শিক্ষা দিতে পারি, এবং সেই শিক্ষাগুলো অবশ্যই বাইবেলে আছে আমাদের জন্য, যে আমরা কিভাবে সন্তান মানুষ করব, সেটা যদি আমরা লক্ষ্য করি বা পড়ি বা চলি, তাহলে একটা সুন্দর পরিবার অবশ্যই গঠন হবে এবং প্রতিটি আদর্শ সন্তানদের মধ্যেও থাকবে এবং তারাও ভবিষ্যতে সেই সুন্দর পরিবার বা সমাজ গড়তে পারবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। দিদি? আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে বড়দিনের মাস সকল মাদের আনন্দে কাটুক, কারণ আমাদের যীশু খ্রিস্ট আমাদের জন্য এই জগতে এসেছিলেন, আর কারণ এই আনন্দ সমুদায় লোকেরই জন্য। আমেন। আর মাদের আরও আরেকটি বার মানে শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা জানাতে চাই। সকলের এই আনন্দ সকলের জন্যই, যেন মারা সুন্দরভাবে কাটাতে পারে এবং প্রার্থনা করি যেন প্রভু প্রত্যেক মাদেরকে আশীর্বাদ করে, এভাবে যেন তার পরিকল্পনা অনুযায়ী তাদেরকে পরিচালনা দেন। হ্যাঁ, জীবনে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু তারপরেও আমরা যখন ঈশ্বরের কাছে সমর্পিত হই, তিনি আমাদেরকে সকল বাধা বিঘ্ন থেকে তিনি আমাদেরকে সেই পথ তিনি দেখিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবং হ্যাঁ, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। খুবই হাস্যোজ্জ্বল দুজন দিদিকে আমরা আজকে পেয়েছি, তাদের সাথে আমরা খুব চমৎকার সে গল্প করলাম বড়দিনের বিষয়ে, মায়েদের ভূমিকার বিষয়ে, আমাদের মায়েরা কী করতো, নিশ্চয় সবার তার ছোটোবেলার কথা মনে পড়েছে আজকে। এবং একই সাথে সে সমস্ত পরিবারকে স্মরণ করে, সন্তানদের স্মরণ করে যারা মা হারিয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং সকল মা, পৃথিবীর সকল মা ভালো থাকুক।
বড়দিনের আনন্দ সকলকে এবং সকলের অন্তরে ছড়িয়ে যাক, এবং শেষে আমরা একটা আনন্দ গান করতে করতে আজকে আমাদের এই ছোট্ট আলোচনা আমরা আজকে শেষ করব। তার আগে আমরা একটা খুবই সামান্য একটা উপহার এনেছি। উপহারটা খুবই সামান্য আসলে। আপনারা জানেন যে আমাদের এখানে এক ভাই আছে টিটু বম, তারা থ্যাংক ইউ, তাদের বাড়িতে এইগুলো তারা বুনন করে। এগুলো যে আপনার হচ্ছে এই যে বম কমিউনিটির তাদের নিজস্ব ডিজাইন। এখন প্রশ্ন হচ্ছে কে কোনটা নেবেন? হ্যাঁ, ওই চোখ বন্ধ করলাম। এখন যে যেটা দিবেন, তাই না? আপনি ওই চোখ বন্ধ করে হাত বাড়াই দেন, আমরা সেটাই নেব। আমরা তো ছোট না, আমরা ছোট না তো যে যেটা ভালো লাগে সেটা প্লিজ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, Thank you, অনেক দাদা। ধন্যবাদ দাদা। দাদাকে অনেক এবং- অনেক ধন্যবাদ আসলে। না, না, টিটু উপহারটা- বাবাকেও অনেক ধন্যবাদ যে এই সুন্দর জিনিস সেখান থেকে সে বহন নিয়ে করে এসছে, না, এনেছে। ঠিক, আমরা এবং সকলকে বলছি যে যে এরকম আমরা নাম্বারগুলো দিচ্ছি, কেউ যে কেউ চাইলে যোগাযোগ করে কিনতে পারে। আমরা ভাবলাম যে এটা একটা সুন্দর পর হতে পারে। আমাদের এক ভাই যে চেষ্টা করছে, হতে পারে নেক্সট টাইমে যদি কোনো মা হতে পারে আচার বা কোনো কিছু, সেগুলো আমরা মনে হয় দেবো বাজার থেকে জিনিস না কিনে, হ্যাঁ। বরং আশেপাশে যেগুলো হয় সেগুলো দিলে মানে ইন্টারেস্টিং হবে। হস্ত তৈরি হ্যাঁ জিনিস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যে হোমমেড যেগুলো আছে। Homemade. তাহলে Homemade আমরা তৈরি, এই হ্যাঁ। গানটা করি এই শৃঙ্খল বন্ধনের চূর্ণিতে এই গানটা করতে করতে আমরা এ করি। যদি একটু গান বই দিয়ে সাহায্য করো। একটাই হবে। কত সুন্দর। যেহেতু আমার সামনে গান বই, দয়া করে আপনারা একটু গানটা লিড করবেন। হ্যাঁ, শৃঙ্খল তালিবস্য। এবং সামনে সপ্তাহে, এই সপ্তাহে এবং আগের সপ্তাহে আমাদের আরও দুটো অনুষ্ঠান রয়েছে, টকশো রয়েছে। শিশুদের জন্য একটি এবং এবং তরুণ তরুণী ভাই বোনদের জন্য রয়েছে, এবং বিশেষ করে পাশাপাশি আরেকটা রয়েছে, তা হলো আমাদের ইয়াং বোনদের জন্য চমৎকার একটা প্রোগ্রাম আমাদের রয়েছে এই সপ্তাহে। তো আপনাদের সকলকে উৎসাহিত করি, এবং আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন, যেন অনেকের কাছে আমরা আপনাদের সহযোগিতা অনেকের কাছে আমরা পৌঁছাতে চাই। ধন্যবাদ। আসুন আমরা গানটার মধ্যে দিয়ে আজকে টকশোটা শেষ করি। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। পাপ তাপ ভার গহন আধার, পাপ তাপ ভার গহন আধার, বিনাশিতে সমূলে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে গাহে দ্রুত গান মধু সমগান, গাহে দ্রুত গান মধু সমগান, ভূতলে নবনীলে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে তুলি জয় রব করো তার স্তব, তুলি জয় রব করো তার স্তব, ত্রিভুবনে করলে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে যিশু এলো রে আজ গোশালে। শৃঙ্খল বন্ধন চূর্ণিতে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আপনাদের অনেক প্রত্যেককে অনেক আশীর্বাদ ধন্যবাদ। তোমার জন্য রইল শুভ বড়দিন। ধন্যবাদ। শুভ ঈশ্বর বড়দিন। তোমাকে সর্বদা আশীর্বাদ করুক এবং এভাবে এগিয়ে নিয়ে যাক, আমরা সেই প্রার্থনা সবসময় করব। অনেক অনেক ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ। আবারও শুভ বড়দিন। শুভ বড়দিন সকলকে।